ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা শুরু করতে চলেছি সাবস্টিটিউশন মেথড। কেমন? ক্লাস নম্বর কত? ক্লাস নম্বর 05, 5 নম্বর ক্লাস। ইন্টিগ্রেশনের সেকেন্ড চ্যাপ্টার নামটা কি ছিল? যে পরিবর্তন প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন মেথড। কেমন? এই সাবস্টিটিউশন মেথডের 5 নম্বর ক্লাস। ইট মিনস এর আগে 4 নম্বর ক্লাস হয়েছে, 4টে ক্লাস হয়ে গেছে। যারা ইন্টারেস্টেড আছো অনলাইন ক্লাসের জন্য তারা কন্ট্যাক্ট করতে পারো। অনলি 99 রুপিসে ফুল সেমিস্টার অনলাইন ক্লাস প্লাস সাপোর্টিং ক্লাস, শিডিউল অনুযায়ী ক্লাস চলবে। ওকে, দিস ইজ আওয়ার কন্ট্যাক্ট নম্বর, ইউ ক্যান কন্ট্যাক্ট ইফ ইউ আর ইন্টারেস্টেড। ওকে, দেখো এবার 5 নম্বর ক্লাসে আমরা কি কি করব। এই 28 থেকে 37 এই কোশ্চেনগুলো আছে, এইগুলো আমরা সলভ করব। বেসিক আমরা এগুলো দেখতে পাচ্ছি যে কি, যে পরিবর্তন করতে হয়। এর আগে ক্লাসগুলো তোমরা নিশ্চয়ই 4টে দেখেছো, যদি না দেখে থাকো তাহলে 4টে দেখবে, তারপরে এই ক্লাসটাতে আসবে, তাহলে বুঝতে খুবই সহজ হবে। ওকে, তাহলে আমার কোশ্চেন নম্বর কত? 28 to 37 আমরা সলভ করব, তাই না? কি হবে দেখো, এক এক কোশ্চেনগুলো দেখি। 28 এর কোশ্চেন, দিস ইজ আওয়ার 28 নম্বর কোশ্চেন। তাহলে এই একটা ফাংশন আছে, এই একটা ফাংশন আছে, এই দুটোর মধ্যে কোনো একটাকে জেড ধরবো, জেড ধরলে অন্য একটা আসবে। এই হচ্ছে এই চ্যাপ্টারের মেন কনসেপ্ট। এটা কি আছে না, এক্স প্লাস 1/x ইন্টু এক্স প্লাস লগ এক্স তার হোল স্কয়ার। কি ধরতে পারি আমরা? যে হয় এটাকে জেড ধরবো অথবা এটাকে জেড ধরবো, দুটো কোনো একটা জেড ধরবো। তো এইটাকে আমি ধরবো, কেন ধরবো না, লেট এক্স প্লাস লগ এক্স ইকুয়াল টু জেড। 1 প্লাস 1/x dx ইকুয়াল টু dz, ঠিক কি না? আর এইটা কি, তো তাই আছে। ভাগ করে দিই, কত হচ্ছে? 1 প্লাস 1/x, 1 প্লাস 1/x, কোনটা? দিস ওয়ান। আর এটা কত ছিল? এক্স প্লাস লগ এক্স, যা ছিল লিখে দিলাম, ইন্টু ডিএক্স। ডিএক্স তো ছিলই, তাহলে এখানেও ডিএক্স থাকবে। তাহলে এখন দেখো এটাকে আমরা কি ধরেছি? জেড। এটাকে আমরা জেড ধরেছিলাম, তো জেড লিখতে পারি। তো কি লিখবো এটাকে না, জেড স্কোয়ার। আর এই যে পোরশন 1 প্লাস 1/x দিস ইন্টু ডিএক্স সমান কত? ডিজেড, ঠিক কি না? ডিজেড ইন্টিগ্রেশন করলে কি হবে না, জেড কিউব বাই 3 প্লাস সি। বোঝা গেছে? জেডের মান বসিয়ে দেবো। জেডের মান কত না, জেডের মান আমাদের আছে যা ধরেছিলাম, এক্স প্লাস লগ এক্স এর হোল কিউব প্লাস সি। সি কি? সি হচ্ছে সমাকলন ধ্রুবক। বোঝা গেছে? এই জিনিসটা লিখতে লাগবে, কারণ তোমরা 4th সেমিস্টারে এক্সাম দেবে। এখন এইগুলো ছোটো ছোটো জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। এখন এমসিকিউ নয়, গোল করে দিলেই হয়ে যাবে। কেমন? সুন্দর করে রিপ্রেজেন্ট করতে লাগবে ম্যাথগুলো। 28 কমপ্লিট। 29 দেখো, এটা খুব ইম্পর্টেন্ট টাইপ। একটা অঙ্ক শিখলে সবগুলোই পারবে। কি আছে না, ডিএক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই 2। ওকে, এর মেন একটাই কনসেপ্ট বলি, যদি এরকম অঙ্ক থাকে না তোমাদের, যে ডিএক্স বাই 1 প্লাস ই টু দি পাওয়ার এম এক্স, তো কি করবো, উপর নিচে আমরা ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স গুণ করে দেবো। এইবারে নিচেরটাকে জেড ধরে নেবো। বোঝা গেছে? এই হচ্ছে মেন ফান্ডা। দিস ইজ আওয়ার স্ট্রাকচার। এটা স্ট্রাকচার। তাহলে এখানে কি করতে লাগবে বলো? হ্যাঁ, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 নিউমিনেটর বা লবে গুণ করবো, নিচেও তাই করবো। এটা কত হয়ে যাবে? +1। বোঝা গেছে? এবারে জেডের নিচেরটাকে জেড ধরতে লাগে। লেট ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 +1 ইকুয়াল টু জেড। এটা এটি করলে কত হবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ইন্টু মাইনাস হাফ অফ ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ওকে, তাহলে দেখো কি লাভটা হলো আমাদের। এই যে পোর্শনটা, এই যে পোর্শনটা এখান থেকে আমরা পেয়ে গেলাম। কোথা থেকে? এই যে এই পোর্শন থেকে। তাহলে কত পেয়ে গেলাম না? তো আমরা কি লিখতে পারি যে -2 ডিজেড। কেন? 2টা গুণ হয়ে উপরে উঠবে, আর মাইনাস তো ছিল, ঠিক না? যদি আমি লিখে দিই আরেকবার, ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2 ইন্টু ডিএক্স
-2 ডিজিট কিনা, নিচে কি ধরেছি জেড, তাহলে জেড, তাহলে কত হয়ে যাবে -2 অফ লগ জেড প্লাস সি। লগ জেড কেন হলো, কারণ আমরা জানি এর আগে ক্লাসে দেখেছিলাম ডিএক্স বাই এক্স সমান কত হয়ে যায় লগ এক্স প্লাস সি। ওকে, সেই কারণে তাই ডিজেড বাই জেড, জেড এর মান বসিয়ে দাও -2 লগ অফ জেড এর মান বসিয়ে দাও, জেড কত e⁻−x/2 + 1। তো দিস ইজ আওয়ার অ্যান্সার। সি সমান কত, সমাকলন ধ্রুবক। বোঝা গেছে? তাহলে মেন ফান্ডটা কি, এটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট আমাদের এইটা, যেই ধরনের যদি কোশ্চেন থাকে আমরা এই ট্রিক বা এই কনসেপ্ট কাজে লাগাবো। কেমন, কি ধরতে লাগবে এবার, এটা যা শিখিয়েছিলাম, দেন লেট e⁻−mx + 1 = z। বোঝা গেছে? 28 29 কমপ্লিট, এবং 29 কিভাবে করব তার মেথডটাও দিয়ে দিয়েছি। দেখো 30 কাজে লাগবে কিনা, এটা যেটা শিখিয়েছিলাম সেম, তাহলে সেম দুটো সেম কোশ্চেন আমাদের কাছে, কেন না এখানে dx/e⁻mx এর গল্পে আছে। আমরা কি করব, উপর নিচে e⁻−x গুণ করব, হয়ে গেল। এবারে কি করব না, লেট e⁻−x + 1 = z। e⁻−x ইন্টু -1 কেন না, -x ডেরিভেটিভ কত -1 ইন্টু dx সমান কত dz। তাহলে বলো তোমরা এই যে e⁻−x dx এটা কি হলো আমাদের -dz, তাহলে -dz নিচে কত z, তাহলে মাইনাস লগ অফ z প্লাস c, লগ z এর মান বসিয়ে দাও e⁻−x + 1 + c। ক্লিয়ার? তাহলে কি দেখলাম, 29 এবং 30 দুটো সেম কোশ্চেন। বোঝা গেছে? চলো নেক্সট। এও ঠিক সেই রকম, এটা যেটা উপরে দেওয়াই আছে আমাদের, আর এক্সট্রা আমাদের খাটতে লাগবে না। এর আগে কি ছিল, উপরে ছিল না বলে উপর নিচে মাল্টিপ্লাই করতে হয়েছিল, এই উপরে দিয়ে রেখেছে। তাহলে আমরা কি করবো, এখানে ডিরেক্ট লেট e⁻x + 8 কে জেড ধরে নেব। এখানে জেড না ধরে জেড স্কয়ার ধরবো, কেন না রুট আন্ডার ছিল, সেই জন্য জেড স্কয়ার ধরবো। e⁻x ইন্টু dx সমান কত 2z dz। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে এখন রিপ্লেস করে দাও, এই যে e⁻x dx সমান কত না 2z dz, আর নিচে কত হয়ে যাবে জেড হয়ে যাবে কিনা জেড, এই জেড জেড কেটে গেল, 2 ইন্টিগ্রাল অফ ডেল জেড বা 2z + c। বোঝা গেছে? জেডের মান বসাতে পারবো সবাই? জেডের মান কি জানা আছে, জানা কি আছে? হ্যাঁ, এখান থেকে জানা আছে আমাদের জেডের মান। অতএব কত হবে 2 × z কত রুট আন্ডার e⁻x + 8 + c। বোঝা গেছে? খুবই সহজ কোশ্চেন, কোশ্চেন খুব ইন্টারেস্টিং। দেখো 1 লাইন 2 লাইনে হয়ে যাবে। চল নেক্সট কোশ্চেন দেখো। কি করবো এটা 32। এখন দেখো 1/e⁻x + e⁻−x ইন্টু dx। বোঝা গেছে? কি আছে এখানে, উপর নিচে e⁻x গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে e⁻x dx, নিচে কত হয়ে যাবে e⁻2x + 1, ঠিক কিনা? আচ্ছা, এইবার কি করবো আমরা, e⁻x = তুমি দুটো জিনিস করা যায় এখানে, tan 3 একটা মেথডে করছি আমরা। তাহলে e⁻x dx সমান কত sec² d²। বোঝা গেছে কি জানি, কি লাভটা হবে দেখো, e⁻x dx সমান কত, e⁻x dx সমান কত না sec² d², ঠিক কিনা? আর নিচে কত e⁻x সমান tan 3 ধরেছিলাম, তাহলে e⁻x² বা tan² θ + 1, ঠিক কিনা? tan² θ + 1। আমরা কি জানতাম যে sec² θ
মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে 1 প্লাস ট্যান স্কোয়ার মানে কত সেক স্কোয়ার থিটা। তাহলে কি হয়ে গেল আমাদের, উপরেও সেক স্কোয়ার থিটা আর নিচে কত এও সেক স্কোয়ার থিটা, কেটে গেল কি না? তাহলে ইন্টিগ্রাল অফ কি পড়ে থাকলো, যে এখন আমাদের পড়ে থাকলো যে ইন্টিগ্রাল অফ ডি থিটা সমান কত থিটা প্লাস সি। এখান থেকে থিটা কি লেখা যায় বলো? হ্যাঁ ঠিক বলছো, থিটা লেখা যায় না ট্যান ইনভার্স অফ ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। বোঝা গেছে? পরে আমরা একটা ফর্মুলা পেয়ে যাবো, ওটা আমরা পরে জাস্ট পরিবর্তে পরিশ্রম যে সেকেন্ড চ্যাপ্টার আছে না, সেখানে আমরা এই ম্যাথটা অন্যভাবে সলভ করবো। এখন আমরা এইভাবেই দেখলাম। ওকে, ট্যান থিটা কেন ধরলাম, এই সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা এর কনসেপ্টে আছে। ওকে, প্লাস হলে ওখানেই লাগবে, আর যদি মাইনাস থাকতো তখন আমাকে সাইন কোসের কিছু একটা ধরতে হতো। বোঝা গেছে? দেখে নাও 32। নেক্সট, এটা একদম সহজ, এও সুন্দর সেম জিনিস। তাহলে কত বলেছে না 2 টু দি পাওয়ার এক্স বাই কি ধরবে, ধরে নাও তোমরা, বুঝতেই পারছি আমরা 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড ধরবো। কেন কেন কি 2 টু দি পাওয়ার এক্স ইন্টু লগ 2 ইন্টু ডিএক্স সমান কত ডিজেড, ঠিক কি না? তাহলে এখন কি চলে আসবে, এই যে পোর্শনটা আমরা পেয়ে গেছি 2 টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান কত না ডিজেড বাই লগ 2। লগ 2 নিচে নেমে আসবে কিনা, লগ 2, আর নিচেটা কত ধরেছিলাম জেড, বসিয়ে দিলাম জেড। তাহলে 1 বাই লগ 2 বাইরে বের করে নাও, আর ডিজেড বাই জেড সমান কত, ডিজেড বাই জেড সমান লগ জেড প্লাস সি। ক্লিয়ার? লগ জেড প্লাস সি। এবার কাজ কি পড়ে থাকলো আমাদের, লগ জেডের মানটা বসিয়ে দাও, মানে জেডের মানটা বসিয়ে দাও সমান কত 1 বাই লগ 2 ইন্টু লগ অফ জেড, জেড সমান কত না 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস সি। বোঝা গেছে? দিস ইজ আওয়ার অ্যান্সার। দেখে নাও 34 করতে হবে তাই না? 34 পরের পেজে নিয়েছি, দেখে নি। হ্যাঁ 34 না, এখানেই করে দেবো। দেখো 34 কি বলেছে না 10 টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই, না মাইনাস এক্স না 10 টু দি পাওয়ার এক্স ছিল, 10 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই 10 টু এক্স প্লাস 1 অফ ডিএক্স। ঠিক আছে কিনা? এখন কি করব, যে 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 মাইনাস 2 করে দিতে পারি। কেন করলাম না, নিচের সাথে অ্যাডজাস্ট করালাম। তাতে কি লাভ হবে, তাতে এই লাভটা হবে যেটা ভাগ করব দিস বাই দিস, মানে 1 মাইনাস 2 বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1 অফ ডিএক্স। দেখো বোঝা গেছে নাকি? তাহলে এই ম্যাথটা কিভাবে চলে এসছে, এখন এটা একটা আলাদা ম্যাথ চলে এসছে, ওটাকে আমাদের সলভ করতে লাগবে। এখন কি হবে, ইন্টিগ্রাল অফ ডেল এক্স মাইনাস 2 ইন্টু ইন্টিগ্রাল অফ ডিএক্স বাই 10 টু দি পাওয়ার এক্স প্লাস 1। তাহলে সেম গল্প এখানে, এরকম কিছু অঙ্ক থাকে না তোমাদের কাছে, যে ডিএক্স বাই এ টু দি পাওয়ার এক্স প্লাস 1 কি করব, উপর নিচে এ টু দি পাওয়ার মাইনাস এক্স গুণ করব, উপর নিচে কি করব না এ টু দি পাওয়ার মাইনাস এক্স গুণ করব। দিস ইজ মেথড। তাহলে ও কি, এর জায়গায় 10 আছে, 10 টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 1 প্লাস 10 টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে গেল। ওকে, এখন কি করতে হবে আমাদের, ধরে নাও লেট 10 টু দি মাইনাস এক্স প্লাস 1 ইকুয়াল টু জেড। ঠিক ধরেছি কিনা? তো 10 টু দি মাইনাস এক্স ইন্টু মাইনাস 1 ইন্টু লগ 10 উইথ বেস ই ইকুয়াল টু ডিজেড। এই হচ্ছে গল্প। কি লাভ হলো, লাভ হলো ডিএক্স মাইনাস 2 আর 10 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। দেখো এই যে 10 টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে ডিএক্সটা লেখা হয়নি, ডিএক্স ইকুয়াল টু ডিজেড। 10 টু দি মাইনাস এক্স ডিএক্স সমান কত ডিজেড, 10 টু দি মাইনাস এক্স ডিএক্স সমান কত না মাইনাস ডিজেড
বাই লগ 10 উইথ বেসি, আর এটা কত জেড ধরেছি তো জেড লিখে দিলাম। বোঝা গেছে তো? তাই এটা কত হয়ে যাবে, এর ইন্টিগ্রেশন হয়ে যাবে এক্স, এই মাইনাস মাইনাসে প্লাস 2/log 10 তো কনস্ট্যান্ট, দেখে দাও 2/log 10 কনস্ট্যান্ট, এটা কত হয়ে যাবে ডিজেড বাই জেড, মানে লগ জেড প্লাস সি। ক্লিয়ার? বোঝা গেছে তো? ঠিক আছে, চলো ছোট করে দিলাম, অ্যান্সারটা লিখতে লাগবে আমাকে এক্স প্লাস 2/log 10 ইন্টু লগ অফ জেড, জেড মান বসিয়ে দাও, জেড মান কত ধরেছিলাম, এই যে 10⁻⁻⁻x প্লাস 1 প্লাস সি। তাহলে একটা কি ম্যাথ, এই ম্যাথটা আমরা এখন শিখলাম কোনটা, যে এইটা শিখলাম, এইভাবে নেবো আমরা ইন্টিগ্রেশন, প্রত্যেকটা অঙ্ক তো পুরো একটা কনসেপ্ট আছে, যে এই টাইপের ম্যাথটা আমি আবার শিখে গেছি। ওকে, এর আগে ছিল আমাদের কোনটা, এইভাবে ছিল যে ডিএক্স বাই 1 প্লাস e⁻mx বলেছিলাম। ওকে, এবার কি বললাম, যে ডিএক্স বাই 1 প্লাস a⁻mx, একই তো, e⁻mx আর a⁻mx একই কনসেপ্ট, দুটোই তো কনস্ট্যান্ট। এবারে কি, যে লগ ই 1 হয়, বাট লগ ই কত হয়ে যায় 1, আর লগ এ থেকে যায়, এই হচ্ছে ডিফারেন্স। তাই এখানে লগ 10টা ভাগ করতে হলো। বোঝা গেছে? চলো 35 এবং 36, দেখো খুবই সহজ কোশ্চেন, এটা দেখতে এইরকম, ভয় পাবে না। √10x, ওকে, কি দিয়েছে না রুট অফ 10x ইন্টু 1/cos⁴। আচ্ছা 1/cos⁴ কে আমি এইভাবে লিখতে পারি, যে sec⁴x বা sec²x dx। কেন লিখলাম, কারণ কি tan x কে জেড ধরবো বলে, আচ্ছা আরেকটা লাইন লিখে নাও, tan যদি আমরা জেড ধরি, তার আগে আমরা tan আরেকটা করে নেবে, √10x ইন্টু sec² সমান কত, sec² মাইনাস tan² ইকুয়াল টু 1, আমরা বলতে পারি 1 প্লাস tan² sec² কে বলতে পারি কি না? আর একটা দেখে দাও, কেন রাখবো বুঝতে পেরেছো নিশ্চয়ই, কারণ কি আমি tan x ইকুয়াল টু জেড ধরতে যাচ্ছি, লেট tan x ইকুয়াল টু জেড, তাহলে কত হয়ে যাবে না sec² dx ইকুয়াল টু dz, √z 1 প্লাস z², বোঝা গেছে? আর sec² dx সমান কত না dz, তাহলে আলটিমেট কি হলো না √z প্লাস z⁻² প্লাস হাফ, কত হয় z⁻5/2 হবে, দেখো 2 প্লাস হাফ, তাই না, 2 প্লাস হাফ 5/2, তাই করেছি। কেমন? এবার পারবো নিশ্চয়ই ইন্টিগ্রেশনটা করে দিতে। কি করবে, z⁻ কত লিখবো 3/2 প্লাস z⁻ কত দিস প্লাস 1, মানে 7/2 প্লাস সি। ওকে, মানটা বসিয়ে দাও, তাহলে 2/3 সামনে চলে আসবে, জেড এর মান বসিয়ে দাও tan x হোল⁻ কত 3/2 প্লাস 2/7 tan x হোল⁻ কত 7/2 প্লাস সি কত সমাকলন ধ্রুবক, এখানে প্রত্যেকটা ম্যাথে লিখতে লাগবে, কেমন, সমাকলন ধ্রুবক। বোঝা গেছে? দিস ইজ আওয়ার কোশ্চেন নম্বর 35। 37ও সেই রকম কিছু একটা কনসেপ্ট দেখতে পাচ্ছি আমরা, ওর থেকে আরো সহজ বোধ হয়, দেখা যাক 36, হ্যাঁ 35 হয়ে গেছে, 35 হয়ে গেছে তো, দেখে নাও, দিস ইজ আওয়ার 35, নাহলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো।
36 না কি আছে না রুট ওভার অফ সাইন এক্স রুটের ভেতরে কস টু দি পাওয়ার 5x বাইরে dx আমি লিখতে পারি এইভাবে রুট সাইন এক্স বাই কস এক্স ইন্টু কত রুট ওভারের ভেতরে চারটে পড়ে আছে, 4 রুট করলে কত হয় 1 বাই কস স্কয়ার এক্স কিনা দেখো ঠিক বলেছি তো, রুটের বাইরে বের করে নিয়েছি, তাহলে একটা রেখেছি ভেতরে আর চারটে যদি বাইরে বের করি চারটের জন্য রুটের জন্য কত আসবে দুটো আসবে, তাহলে এইটা হয়ে গেল আমাদের কত রুট ট্যান এক্স, এটা কত সেক স্কয়ার এক্স ডিএক্স। বোঝা গেছে? এখন ধরে নাও তুমি যে লেট ট্যান এক্স ইকাল টু জেড, তাহলে কত হয়ে যাবে সেক স্কয়ার এক্স ডিএক্স সমান কত হবে বলো? হ্যাঁ ঠিক বলেছো ডিজেড হবে। তাহলে কি পড়ে থাকলো ম্যাথের আর কিছুই পড়ে নি, সেক স্কয়ার এক্স ডিএক্স কত না ডিজেড। ডান। জানি আমরা কার এক্স টু দি পাওয়ার এন এর কনসেপ্টে পড়বে, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কত হয়ে যায় এক্স টু দি পাওয়ার অফ এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি, কখন এন নট ইকাল টু মাইনাস ওয়ানের জন্য। এও তাই জেড টু দি পাওয়ার হাফ প্লাস ওয়ান মানে কত 3/2 বাই 3/2 প্লাস সি। বোঝা গেছে? অতএব অ্যান্সার কত হয়ে যাবে ফাইনাল অ্যান্সার না 2/3 ইন্টু জেড এর মান বসিয়ে দাও, কত জেড এর মান কত tan x হোল টু দি পাওয়ার অফ 3/2 প্লাস সি। দিস ইজ আওয়ার 36 নম্বর কোশ্চেন। বোঝা গেছে? কোশ্চেন নম্বর 37 দেখতে একটু অন্যরকম, বাট এইটা সবচেয়ে সহজ কোশ্চেন যতগুলো কোশ্চেন আজকে আমরা সলভ করলাম। 1/1 প্লাস এক্স স্কয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x ডিএক্স। জেড ধরার মতো কি কি উপায় আছে আমাদের? জেড ধরার মতো আছে এই একটা ফাংশন আছে আর এই পুরোটা একটা আছে আর উপরে একটা আছে, তাই না? আমি কি ধরবো তিনটের মধ্যে কোনো একটা, বাইরে থেকে তুমি কিছু ধরবে না, কোনটা ধরি? যেটা ধরলে যার ডেরিভেটিভ করলে অন্য একটা ফাংশন পাবো। দেখো আমি তো এইটাকে জেড ধরতাম, কোনটাকে এক্স প্লাস 1/x, তাহলে একটা চান্স আছে প্রথমে এটা পেয়ে যাওয়ার। এক ডেরিভেটিভ কত এক্স এর ডেরিভেটিভ কত 1, এই ডেরিভেটিভ কত মাইনাস 1/x স্কয়ার হলো dx ইকুয়াল টু ডিজেড। বোঝা গেছে কি যায়নি? ঠিক কি না? তাহলে কি হলো যে এই যে পোর্শন আগে লিখে নিই, তাহলে ই টু দি পাওয়ার কত ধরেছি আমরা জেড, ওইটাকে জেড ধরেছি, জেড লিখে দিলাম। আর এই যে পোর্শনটা বেঁচে আছে এই যে পোর্শনটা এটা সমান কত ডিজেড, এটা সমান কত না ডিজেড। একদম ঠিক বলেছো। ইন্টিগ্রেশন কত হয়ে যাবে ই টু দি পাওয়ার অফ জেড প্লাস সি, জেড মান বসাতে হবে তো, অতএব কত ই টু দি পাওয়ার জেড মান বসিয়ে দাও এক্স প্লাস 1/x প্লাস। ওকে, তাহলে আমাদের ক্লাস নম্বর 5 কমপ্লিট। তাহলে আমাদের পরিবর্তন প্রায় শেষের পথে, তাই না? আর একটা দুটো ক্লাসে আমি শেষ করে দেবো। এরপরে যদি আমাদের অন্যান্য কোনো ক্লাস লাগে, ক্লাসে যদি কোনো কনস্ট্রাকটিভ কিছু দেওয়ার থাকে তোমরা জানাতে পারো যে আরো কীভাবে করলে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে? থ্যাংক ইউ এভরি